এখন কিন্তু গ্লোবাল মন্দা চলছে এবং ওই দুই দেশগুলোতে কিন্তু মূল্যস্ফীতি বেশি। সে কারণে ওখানকার ভোক্তারা তাদের কিন্তু চাহিদা কমে গেছে। আর বাংলাদেশের যে বিশেষ করে রাজনৈতিক যে অস্থিতিশীলতা, এখানেও কিন্তু অনেকেই ডাইভার্ট করছে তাদের যে মানে লট লট কিন্তু তারা ডাইভার্ট করছে, অন্য জায়গায় চলে যাচ্ছে। পাশাপাশি শুধু যে বাংলাদেশে রপ্তানি কমেছে পোশাক শিল্পের তা কিন্তু না, অন্যান্য দেশ আমাদের যে অপরিচিত বাজারগুলো আছে সেখানে কমেছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এবং অন্যান্য দেশ যারা রপ্তানি করে তাদেরও কিন্তু ডিমান্ড অনেকটা কমেছে। সেদিক থেকে বাংলাদেশে যে এই যে বলা হচ্ছে যে দাম কমানোর যে একটা চাপ আছে, সেটা কিন্তু অত্যন্ত সত্য কথা। কারণ যেটা ট্যারিফের কথা বলা হচ্ছে আমাদের, ট্যারিফের কথা বলা হচ্ছে যে আমাদের ট্রাম্পের যে ট্যারিফ, সেই ট্যারিফের যে প্রভাবটা এটা হয়তো আস্তে আস্তে পড়বে। ওখানকার যারা আমদানিকারক তারা কিন্তু একটা উদ্বিগ্ন বা মধ্যে আছে যে এই এই খরচটা তারা কিভাবে পোষাবে। সবকিছু মিলে শুধুমাত্র আমাদের দেশের না, এটা বৈশ্বিক কারণও আছে এই আমাদের রপ্তানি কমানোর বিষয়। আরেকটি বিষয় বলি, সেটি যেটা আমার আগের বক্তব্য বলতেন, যে বাংলাদেশ দীর্ঘদিন থেকে একটা পণ্যের উপরে বেশি নির্ভরশীল ছিল, সেটি হলো আরএমজি। এখন আমাদের সময় এসছে যে এটা থেকে চিন্তা করার বিষয়, এটা অ্যাড্রেস করার বিষয় যে আমরা শুধু গার্মেন্টস এর উপরে আমরা নির্ভর না করে অন্যান্য যে অপ্রচলিত আছে বা অন্যান্য যে পণ্য আছে, বিশেষ করে রপ্তানি বহুমুখীকরণের যে উদ্যোগটা নেওয়া হয়েছিল, সেটা যথাযথভাবে কাজ করা, মনোযোগ দেওয়া।